Welcome to Camellias. Here I bring you stories of history's forgotten heroes. আজ আমি আপনাদের শোনাবো এমন এক নারীর গল্প যিনি শুধুই একজন রানী ছিলেন না, তার সাথে ছিলেন এক সমাজ সংস্কারক, জনগণের মা এবং এক অসীম সাহসের প্রতীক, রানী ভবানী অফ নাটোর। 1716 সালে বগরা জেলার ছোট্ট গ্রাম ছাতিম গ্রামে জন্ম নেন ভবানী। বাবা ছিলেন আত্মারাম চৌধুরী। অত্যন্ত মিডল ক্লাস পরিবারে বেড়ে ওঠা এই মেয়েটি একদিন বড় হয়ে উঠবে অর্ধ বঙ্গেশ্বরী, কুইন অফ হাফ বেঙ্গল। কেউ কোনোদিনও ভাবতেই পারেনি। বিয়ের পরে ভবানী চলে আসেন নাটোর রাজবাড়িতে। তার স্বামী রাজা রামকান্ত মৈত্র ছিলেন এক অত্যন্ত শক্তিশালী জমিদার। 1748 সালে রাজা মারা যাওয়ার পর সব দায়িত্ব চলে আসে তরুণী ভবানীর কাঁধে। ইম্যাজিন, 1800 শতক, বাংলার পুরুষ শাসিত সমাজ, সদ্য উইডোড এক তরুণী সামলাচ্ছেন এক বিশাল জমিদারি, শত শত গ্রাম, হাজার হাজার প্রজা। কিন্তু তিনি হার মানলেন না। She proved herself to be an extraordinary administrator. Revenue collection থেকে শুরু করে law and order, famine relief, সব তিনি সামলাতেন একা হাতে। এক সময়ে তার জমিদারি থেকে আয় ছিল বছরে 1,50,00,000 টাকারও বেশি, যা আজকে দিনে দাঁড়িয়ে 31,500 কোটি টাকা, যার হাফ তিনি দিতেন সরকারকে, মানে ব্রিটিশ সরকারকে, আর বাকি হাফ খরচা হতো সাধারণ প্রজাদের কল্যাণের উদ্দেশ্যে। দুর্গাপূজা ছিল তার হৃদয়ের সবচেয়ে বড় জায়গা। নাটোর রাজবাড়ির পুজো একসময় হয়ে উঠেছিল দি সেকেন্ড লার্জেস্ট ইন বেঙ্গল আফটার কৃষ্ণনগর। হাজার হাজার প্রজা আসতেন, ধনী গরিব একই সাথে গ্রহণ করতেন অন্নভোগ। আর রানী বলতেন, মা দুর্গার উৎসব মানেই সবার উৎসব, মায়ের অন্নপ্রাশনে কোনো ভেদাভেদ নেই। ভবানী শুধুই রিলিজিয়াস ছিলেন না, তিনি ছিলেন একজন দাতা। তিনি বানিয়েছেন শত শত টেম্পল, ট্যাঙ্ক, রোড, ঘাট। মুর্শিদাবাদের বরানগরে 108টি শিব মন্দির তিনি বানিয়েছিলেন একটা মিনি কাশী তৈরির স্বপ্ন। আজও চার বাংলার মন্দিরগুলি দাঁড়িয়ে আছে তারই দানি স্মৃতি। শুধু বেঙ্গলেই নয়, তিনি বারাণসীতেও বানিয়েছেন দুর্গাকুণ্ড মন্দির। পথিকদের জন্য বিশ্রাম কক্ষ, গরিবদের জন্য ফুড ডিস্ট্রিবিউশন, ব্রাহ্মণদের জন্য রেন্ট ফ্রি জমি, এই সবই ছিল তার দৈনন্দিন কাজের অঙ্গ। 1770 সালের ভয়ঙ্কর ফ্যামাইনের সময় তিনি নিজে পয়সা দিয়ে ডাক্তার ভাড়া করে গ্রামের ঘরে ঘরে পাঠিয়েছিলেন। অনেকে একথাও বলে যে উইডো রিম্যারেজ ইন্ট্রোডিউস করার চেষ্টাও তিনি অনেকবার করেছেন, কিন্তু সেটা তখন সফল হয়নি, বিকজ ইট ওয়াজ প্রবাবলি ওয়ে অ্যাহেড অফ দ্য টাইম। ব্রিটিশ ইস্ট ইন্ডিয়া কোম্পানি ট্যাক্স বাড়াতে চাইলে অনেকেই জমিদারি হারান, কিন্তু রানী বলেছিলেন দুর্গার পুজো বন্ধ হবে না, মায়ের সেবা চলবেই। নিজের গয়না পর্যন্ত তিনি বিক্রি করে দেন যাতে দুর্গা মায়ের পুজো ঠিকভাবে, সুষ্ঠুভাবে এবং তার সমস্ত আভিজাত্য নিয়ে চলতে পারে, প্রজারা যেন অন্তত একদিন ভরপেট খেতে পায়। এইভাবেই প্রজাদের কাছে হয়ে উঠেছিলেন মহারানী। না শুধু রাজবাড়ির রানী নন, তিনি ছিলেন মানুষের মা। কথায় আছে, নবাব সিরাজদৌল্লা তার কন্যাকে বিবাহ করতে চাওয়ায় তিনি তার বিরোধিতা করেন। তার সৈন্যদল নবাবের সৈন্যদেরও ঠেকিয়েছিল। যদিও এ কথা জনশ্রুতি, তবু অন্তত এইটুকু বোঝা যায় যে তার প্রজারা তাকে যোদ্ধা রূপেও কতটা সম্মান করত। 1802-3 সাল নাগাদ রানীর মৃত্যুর পর নাটোর রাজবাড়ি আর আগের মতো শক্তিশালী থাকে। তার অ্যাডপ্টেড সান রামকৃষ্ণ জমিদারি হয়তো ততটা দক্ষতার সাথে সামলে উঠতে পারেননি, কিন্তু আজও তার নাম, তার কাজ, তার পুজো থেকে গেছে মানুষের মনের ভেতরে।
আজও রাজশাহী, নাটোর, মুর্শিদাবাদের গ্রাম, রাস্তা, মন্দির, ঘাট তার কথা বলে। রানী ভবানী ছিলেন এক সত্যিকারের দুর্গা, যার এক হাতে শক্তি তো অন্য হাতে দয়া, এক হাতে ত্রিশূল তো অন্য হাতে বরা ভয়। হিস্ট্রি তাকে ভুলে গেলেও বাংলার মাটি, তাতে তার চিহ্ন আজও অমর। And that's why Camellia is remembering her on this Durga Ashtami as the queen who became Ma to her people, Rani Bhabani of Nator. কেমন লাগছে ক্যামিলিয়াস আমাকে জানাতে ভুলবেন না। নিচে দেওয়া মেইল আইডিতে আপনাদের সাজেশন, ফিডব্যাক, নেক্সট ক্যামিলিয়াসে আপনারা কার গল্প শুনতে চান কিছুই মেইল করে বা সরাসরি ডিএম করে আমাকে জানাতে পারেন। এবং তার সাথে লাইক, শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব প্লিজ ফর মোর স্টোরিজ অন মোর ফরগটন হিরোজ অফ হিস্ট্রি। দুর্গাপুজো অত্যন্ত ভালো কাটুক, শুভ শারদীয়া। আর মাত্র কটা দিন বাকি আছে। আপনাদের প্রত্যেকের পুজো আনন্দে ভরে উঠুক, মা আমাদের সবার মঙ্গল করুন, সবাইকে ভালো রাখুক। ভালো থাকবেন, শুনতে থাকবেন এবং অপেক্ষায় থাকবেন আমার পরবর্তী ক্যামেলিয়া।